আবার ডাক দিয়েছে মেঘলা আকাশ, আর আমরা উঠে পড়েছি ঘন্টা দুয়েকের ফ্লাইটে কলকাতা থেকে চেন্নাই যাব বলে। ফ্লাইট নামছে চেন্নাইতে। এরপর থেকে শুরু হবে আমাদের পর্বে চেন্নাইয়ের গল্প। তো এখন পৌঁছে গেছি চেন্নাই এয়ারপোর্ট। এবারে আমাদের পর্ব স্মল প্ল্যানেটে চেন্নাইকে নিয়ে। এয়ারপোর্ট থেকে চলে যাব চেন্নাই শহরে, তারপরে আমাদের হোটেল মহাবালিপুরমে। তো তার আগে চেন্নাই শহরটা ঘুরে আমরা যাব মহাবালিপুরমে। এই ব্যাটারি কার ধরে চলে যাব কার পার্কিংয়ে। ওখানে আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওখান থেকে আমায় যেতে হবে। অতঃপর এসে পৌঁছে গেছি ট্যাক্সি স্ট্যান্ডে। অ্যাকচুয়ালি ট্যাক্সি যে কোনো আপনি প্রি বুক ট্যাক্সি করবেন, এটা এয়ারপোর্ট থেকে দূরে। ওখানে ফ্রি ব্যাটারি কারে আপনাকে এই সেকেন্ড ফ্লোরে আসতে হবে। লিফট আছে এখানে, নিচে ব্যাটারি কার আপনাকে ড্রপ করে দেবে, ওপরে সেকেন্ড ফ্লোরে এসে আপনাকে ট্যাক্সি ধরতে হবে। খুব ভালো সিস্টেম, একটু আছে, কিন্তু জামজট এড়াতে এটা ভারী ভালো সিস্টেম। সুন্দর জায়গা। তো আমরা এখন এসছি চেন্নাইয়ের বিখ্যাত গভর্নমেন্ট মিউজিয়ামে। এখানকার যে তামিল ল্যাঙ্গুয়েজ, এটা সংস্কৃতের চেয়েও পুরনো। তো চলুন আমরা শুরু করে দিই টিকিট কেটে ভেতরে ঢোকার। টিকিট কাউন্টার, 500 টাকার টিকিট। দেখেই বুঝতে পারছেন ব্রিটিশদের বানানো। এবারে আমার সঙ্গী হচ্ছে বিশ্বনাথ, ও আমার কলিগ। আমরা দুজনে এসছি এই ট্রিপে। তবে আমি যাব প্রথম হিস্টোরিক্যাল গ্যালারিতে। বেশ বড় এরিয়া, দেখেই বুঝতে পারছেন পুরপুরে একটা ভাব আছে। 7টা বিল্ডিং, 7টা গ্যালারি। এটা মেইন গ্যালারিতে আমরা এসছি। দেখি আমরা কতটা গ্যালারি আমরা ঘুরতে পারি। ভাল লাগছে পুরো মিউজিয়ামটার মধ্যে। দেখুন খোলামেলা জানলাগুলো রয়েছে, ওই একটা দম বন্ধ করা ব্যাপার নেই, এত খোলামেলা লাগছে। এদের মধ্যে অনেকটা সাদৃশ্য আছে আপনার এই স্কাল্পচারের মধ্যে, সাজসজ্জার মধ্যে, মন্দিরের স্থাপত্যর মধ্যে। নাগা হিরো অ্যান্ড সতী স্টোন, প্রায় 1000 বছরের ইতিহাস এখানে ডেপিক্ট করা রয়েছে। আচ্ছা, সতী স্টোন এসছে রাজপুতানার দিক থেকে। মেনলি স্টোন ক্রেভিংই এই বিল্ডিংটার প্রধান এক্সিবিটস। ওই দিকটা দেখলেন বুদ্ধিস্ট গ্যালারি, এগুলো সবকটাই হিন্দু স্কাল্পচারের গ্যালারি। এইখানটা পুরোপুরি বুদ্ধিস্ট স্কাল্পচার গ্যালারি। এখানে জৈন স্কাল্পচারও আছে। অমরাবতী, এখানে অমরাবতী স্তূপা আছে। এবার যাব জৈন স্কাল্পচারের দিকে। হিন্দু হলো, বৌদ্ধ হলো, এবার জৈন। মোটামুটি এই 3টে ধর্মেরই উৎপত্তিস্থল আমাদের ভারতবর্ষ। এটা জুলজিক্যাল, এটা তিমি মাছের একটা স্কেলিটন। এটা হুইল চেয়ার ফ্রেন্ডলি করা আছে, যারা হুইল চেয়ারে আসতে পারেন না তাদের জন্য উঠে যেতে পারবেন। এখানেও একটা সময় বিভিন্ন রকমের প্রাণীরা বাস করত। এটা প্রায় 235 মিলিয়ন বছর আগে। বার্ডস, রেপটাইলস, সব রকম গ্যালারি করা আছে। ইন্ডিয়ান এলিফ্যান্টের স্কেলিটন। এটা হলো অমরাবতী গ্যালারি। যদিও অমরাবতী জায়গাটা মহারাষ্ট্রের মধ্যে পড়ে। আপনারা যারা অজন্তা ইলোরায় গেছেন তারা এই সমস্ত প্রচুর এক্সিবিটস ওখানে রাখা রয়েছে। উড়িষ্যা, ভাইজ্যাক, মানে এই যে কালচারটা, এটা কিন্তু বেশ উড়িষ্যা থেকেই শুরু হয়েছে। সাউথ ইন্ডিয়ান আপনি যদি ওদের হরফগুলো দেখেন, উড়িষ্যার হরফ, সাউথ ইন্ডিয়ান হরফ মোটামুটি একই রকম। বিভিন্ন রকমের পোশাক পরিচ্ছদ, মানুষের নাচ গান, ও কাট বলতে যা যা বোঝায় সবই এখানকার এক্সিবিটগুলোতে করা হয়েছে। এবার আর একটা আইকনিক জায়গা, পুনেমারা পাবলিক লাইব্রেরি। এটা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট লাইব্রেরি। ভেতরে ছবি তোলার অনুমতি নেই, না থাকারই কথা। তো আমরা এসেছিলাম একটা পন্নুস্বামী চেট্টিনা হোটেল। চেন্নাইয়ের থেকে একটু আলাদা বলতে পারেন, চেন্নাইয়ের মধ্যেই পড়ে এটা একটা। তো এদের একটু আলাদা, একটু স্পাইসি। ভেজিটেরিয়ান হলেও তার মধ্যে পেঁয়াজ রসুন থাকে। একটা থালি লাঞ্চ খেতে, এটা চেট্টিনা স্টাইলে তৈরি। তো থালি সাজিয়ে দিয়ে গেছে, একটা ভেজ একটা নন ভেজ। আমারটা ভেজ, ওটা নন ভেজ। তো এটা তো রেগুলার খাই,
এটা কলম্বো, এটাও খুব একটা কমন নয়, এটা নিশ্চয়ই খাবো। আর এটা হচ্ছে পরিয়াল, এটা ভাজি। আচ্ছা, এটা তো দই, এটা তো পায়েস, এটা ঘি। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভাতের ওপর একটু ঘিটা ভালো করে নিয়ে নিতে হবে। এটা এখন ভাবলে চলবে না যে ফ্যাট হবে কি হবে না। এইটার সঙ্গে এই পরিয়ালটা দিলে ভাল লাগবে খুব। আচ্ছা, এটা এসে গেছে চিকেন 65, যেটা চেন্নাইয়ের খুব বিখ্যাত আইটেম। পণ্যস্বামী স্পেশাল হচ্ছে গোলি সোডা, এই যে লেখা রয়েছে গোলি সোডা। এটা সোডার মধ্যে দেখছি বরফও দেওয়া রয়েছে, আর কোনো মশালা টাইপের আছে এদের, একটা সাউথ ইন্ডিয়ান স্পাইসেস। তো এই পুরো থালিটা 220 টাকা দাম, আর ওটা বোধ হয় 240 টাকা ননভেজ। তো এটা ঠিকই আছে। কিছু বল, কিরম লাগলো? আমি নিয়েছিলাম এখানে ননভেজ থালি, চিকেন মাটন দিয়ে বেশ সাজানো গোছানো একটা থালি। খাবারের পরিমাণও আপনি যথেষ্ট দেখতে পাচ্ছেন, এখন সব কিছু শেষ করে উঠতে পারিনি। আর এর সঙ্গে এদের স্পেশাল চিকেন 65, যেটা খুবই কলকাতার থেকে একটু আলাদা ধরনের ফ্লেভার। এখানটাতে খোলার মধ্যে একটা গুলি ঢুকিয়ে দেয় ওরা, আর গুলিটা ওইখানে গিয়ে আটকে থাকে, যাতে খুব বেশি করে একেবারে না যায় মুখের মধ্যে। যদি আপনি এটা দেখেন এই যে গুলিটা একটা ঢুকিয়ে দেওয়া হয়, এটা ওপেন করার এটাই একটা উপায়। থ্যাংক ইউ। পুণ্যস্বামীর হেভি লাঞ্চের পর এবারে একটু হাঁটাহাঁটি করতেই হবে, আর তার জন্যে সবচেয়ে ভালো জায়গা হচ্ছে চেন্নাইয়ের মেরিনা বিচ এরিয়া। চলুন এবার আমরা মেরিনা বিচ এরিয়া যাচ্ছি। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিচ এটা, তবে আমরা শুরু করব এমজিআর মেমোরিয়াল থেকে। তামিলরা অভিনেতাদের নেতা হিসেবে দেখতে চান, তাই জনগণের হিরো হিসেবে এমজি রামচন্দ্র এখানে দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিলেন, আর তার স্মৃতিতে তৈরি হয়েছে এই মেমোরিয়াল 1987 সালে। তার মৃত্যুর পর তৈরি হয় এই সমাধিস্থল। বিরাট একটা আর্চের মধ্যে রয়েছে দুটো পাতা, যেটা ওনার সিম্বল। মূল সমাধি একটা পদ্ম ফুলের আকৃতির তৈরি করা। পুরো চত্বরটা সাদা মার্বেল দিয়ে বানানো হয়েছে। একটা মিউজিয়ামও আছে। তবে ভক্তদের শ্রদ্ধা পুরো জায়গাটাকে একটা শান্ত সমাহিত পরিবেশ সৃষ্টি করে রেখেছে। এর পাশেই রয়েছে ওনার ঘনিষ্ঠ আর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার স্মৃতিসৌধ। সকাল 6টা থেকে রাত 9টা অবধি ফ্রি এন্ট্রি। পাশেই সমুদ্র থাকলেও এখান থেকে সমুদ্রে নামার কোনো রাস্তা নেই, তাই জায়গাটা খুব পরিচ্ছন্নও আছে। চলুন, এই এমজিআর মেমোরিয়াল থেকে বেরিয়েই পাশে বিচে যাওয়ার রাস্তা, আর ওই রাস্তা ধরে আমরা পৌঁছে যাই বিখ্যাত মেরিনা বিচে। রাস্তা দেখেই বুঝতে পারছেন কত জমজমাট এই মেরিনা বিচ। ভারতের সবচাইতে দীর্ঘ বিচ এটা, প্রায় 13 কিলোমিটার লম্বা বিচ। এই ধরনের বিচকে জেনারেলি লং বিচ বলা হয়, তবে আমরা যে জায়গাটায় আছি এই জায়গাটা একটুখানি ব্যানানা শেপড বিচ, তাই স্নান করার জন্য এই জায়গাটা উপযুক্ত। তবে সমুদ্রে স্নান করার কড়া নিষেধাজ্ঞা রয়েছে, তা সত্ত্বেও অনেকেই নেমে পড়েছেন জলে। নজরদারির লোক নেই বললেই চলে, তাই খুব সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি, কারণ ঢেউয়ের জোর বেশ ভালোই আছে। তবে এরকম সমুদ্রে একবার পা না ডোবালে ঠিক যেন ভালো লাগে না, তাই নেমে পড়েছি সমুদ্রে। বেশ ভিড়, তবে বাঙালি বঙ্গোপসাগরে নামবে না এ তো হতে পারে না। তবে সকালে সূর্যোদয় হয়, সেই সময়টা একটু ভিড় থাকে। মর্নিং ওয়াকার আর সেলফি প্রেমীদেরও প্রচুর ভিড় হয়। আর সন্ধেবেলা যেন মেলা বসে যায়, পাওয়া যায় বিখ্যাত চাট ভাজি। তবে আমার যেটা ভালো লেগেছে এখানকার রিজিওনাল ড্রেস লুঙ্গি, আর অনেকেই লুঙ্গি পরে এসছেন সমুদ্রে। সুইমিং কস্টিউম হিসাবে এর ব্যবহার বেশ ভালো লাগলো। অনায়াসে কোমর জলে নেমে যাওয়া যায়, আর অনেকে নেমেও গেছেন। মেরিনা বিচ থেকে এবার যাব পোর্ট সেন্ট জর্জ মিউজিয়ামে, আর রাস্তায় পড়বে চেন্নাই লাইট হাউস, যেটা মেরিনা বিচের একটা বার্ডস আই ভিউ আমাদের দেখাবে। 20 টাকা টিকিট কেটে চলে যেতে হবে লিফটে করে ওপরে, আর ওপর থেকে দেখতে পাচ্ছি ভারী সুন্দর দৃশ্য। সোনালি বালির বিচ, মেরিনা বিচ, আর তার মধ্যে প্রচুর লোক উপভোগ করছেন এই বিচকে। ভারী সুন্দর দৃশ্য। ভিউইং গ্যালারিটাও
মোটামুটি ভালোই। আর এখান থেকেই দেখতে পাবেন পুরো সমুদ্র এবং আশেপাশের শহরের ভিউটা। আর এটা দেখে আমরা চলে যাব সেই বিখ্যাত সেন্ট জর্জ পোর্ট মিউজিয়ামে। এই পোর্ট সেন্ট জর্জ 1644 সালে ব্রিটিশরা নির্মাণ করেছিলেন। আর এই মিউজিয়ামটা 1795 সালে তৈরি হয়। এখন এই দুর্গের মধ্যেই রয়েছে তামিলনাড়ু সেক্রেটারিয়েট, তাই কড়া নিরাপত্তা আছে। আর এখানে টিকিটও আছে, সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। টিকিট 15 টাকা থেকে 25 টাকা। এখানে দেখার জিনিসের অনেক কিছু আছে, যেরকম ভারতের প্রথম জাতীয় পতাকা, যেটা 47 সালে 15ই আগস্ট স্বাধীনতার পর প্রথমবার চেন্নাইতে ওড়ানো হয়েছিল, সেটা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন কর্নওয়ালিসের মূর্তি, পোর্ট্রেট গ্যালারি, প্রচুর গভর্নর এবং উচ্চপদস্থ কর্মচারীদের তৈলচিত্র বা পেন্টিং রাখা রয়েছে। অস্ত্র আর মডেলও আছে, ব্রিটিশ আমলের পিস্তল, তলোয়ার, কামানের গোলা, সামরিক মেডেলের বিশাল সংগ্রহশালা। তবে সাধারণত মিউজিয়ামের ভেতর ছবি তোলা নিষেধ, তবে আমরা তুলেছিলাম মোবাইল দিয়ে, সে কেউ আপত্তি করেননি। তবে বাইরের চত্বরের ছবি তুলতে পারেন, জায়গাটা ভারী সুন্দর। তামিলনাড়ু মন্দিরের জন্য খুবই বিখ্যাত। ভারতবর্ষের সবচেয়ে বেশি মন্দির এই তামিলনাড়ুতেই রয়েছে। তো আমরা এখন যাব কাপালিশ্বর টেম্পলে। এটা মাইলাপুর এলাকায় অত্যন্ত প্রাচীন এবং জাগ্রত শিব মন্দির। এই মন্দিরটি দেবাদিদেব মহাদেব, যেখানে উনি কপালীশ্বর নামে পরিচিত, আর দেবী পার্বতীর, যেখানে উনি কারকাগাম্বাল নামে পরিচিত, এদের নামেই উৎসর্গিত এই মন্দিরটি। প্রাচীন দ্রাবিড় স্থাপত্য শৈলীতে নির্মিত এই চমৎকার মন্দিরটি। এখানে দেবী পার্বতী ময়ূরের রূপ ধরে শিবের পুজো করেছিলেন, সেই জন্য এই শহরটার নাম মাইলাপুর বা ময়ূরের শহর। সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত্রি 9:30 পর্যন্ত খোলা থাকে। তবে এখানে ড্রেস কোডটা অত্যন্ত জরুরি। পুরুষদের জন্য ধুতি বা ফুল প্যান্ট বা শার্ট পরতে হবে। নারীদের ক্ষেত্রেও শাড়ি, সালোয়ার কামিজ পরা বাঞ্ছনীয়। মন্দিরের বাইরের চত্বরের ছবি তোলা যায়, কিন্তু যেখানে গর্ভগৃহ, মূল ঠাকুর যেখানে আছেন, সেখানে ছবি তোলা যাবে না। তবে মন্দিরটির প্রবেশস্থলটা ভারী সুন্দর। বিশাল গোপুরম, যেটাকে উঁচু মিনার, তার ওপর কারুকাজ দেখবার মতো। এটা মেরিনা বিচের খুব কাছে। চেন্নাইয়ের সবচেয়ে বড় শপিং মল এক্সপ্রেস অ্যাভিনিউ, বেশ বড় সড়ো মল। এটাই বললো সবচেয়ে বড় মল। এটা শহরের একদম সেন্টারেই বলতে পারেন, মেরিনা বিচও কাছে। প্রত্যেকটা বড় বড় এরিয়াও এখানকার খুব কাছাকাছি। ক্যাপসুল লিফটও রয়েছে, এলিভেটরও রয়েছে, মোটামুটি মডার্ন শপিং মল বলা যায়। আবার এসছে একটা আইকনিক জায়গা, সাউথ ইন্ডিয়ান সিল্ক। এটাও চেন্নাইয়ের একটা বিখ্যাত ব্যাপার। আর এই যে নাল্লি, এর বহু ব্রাঞ্চ আছে। এটা ওল্ডেস্ট ব্রাঞ্চ। এটা 1928 সালে, মানে প্রায় 100 বছর আগে তো। এই এখন বিদেশেও বহু জায়গায় আপনি নাল্লির শাড়ি দেখতে পাবেন। সিল্ক শুরু হচ্ছে 5,000 টাকা থেকে। মিক্সড আছে। Give me some pure silk. Then I will see. Very uncommon, very new color. 10,000. And this one? 7. অ্যাকচুয়ালি এখানকার সিল্ক মানি কাঞ্চিপুরমে তৈরি হয়, বলা হয় কাঞ্জিভারাম। No, not person, not. ये टेम्पल This temple, okay. सबसे এবারে মেরিনা বিচ রোড ধরে চেন্নাই থেকে বেরিয়েছি মহাবলীপুরমের পথে। এটা ভারী সুন্দর।
আমাদের আগামী 3 দিনের বাসস্থান এইটা, কালদান সমুদ্র রিসর্ট। এটা একটু গুজরাটি টাইপের আর্কিটেকচার, হতে পারে মালিক পক্ষ হয়তো গুজরাটের লোক। এটা একদম চেন্নাই থেকে মহাবলীপুরম অব্দি এসছে, আরও দূরে গেছে। দিস ইজ দ্য এন্ট্রান্স। সব কিছুই আছে যা যা দরকার একটা 5 স্টার লাক্সারি হোটেলের। সুইমিং পুলটাই এই হোটেলের একটা বিশেষত্ব। মোটামুটি 5 স্টার হোটেল সব একই ছক, প্রত্যেকটা ঘরের লাগোয়াই সুইমিং পুল আছে, যদিও এটা টানা সুইমিং পুল। আর বিচটা হচ্ছে এর সঙ্গে স্ট্রেট গেলে বিচ। তবে এখানে একটা কালচারাল প্রোগ্রাম আছে, এই কালচারাল প্রোগ্রামটা আপনাদের একটু দেখাই, কারণ তামিলদের নিজস্ব একটা নাচ গান সংস্কৃতি আছে, তো সেইটুকু দেখাতে দেখাতে এই পর্ব শেষ করব। এই পর্বটা যদি ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্ট দেবেন, আর সাবস্ক্রাইব করে আর শেয়ার করে আমাদের একটু উদ্বুদ্ধ করবেন, যাতে এই রকম ভিডিও আমরা প্রত্যেক সপ্তাহে আপনাদের কাছে নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন আর হ্যাপি ট্রাভেলিং।